বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। এই যে মানে নাটোরের যে সিংড়া, এই সিংড়ার যে এমপি, আপনার গণমাধ্যমে দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন। কখনো বলেছেন আমার ওয়াইফ টিউশনি করে, মানে এই যে ঢাকাতে দুটো বাড়ি এবং বিদেশে বিভিন্ন মানে অনেকগুলো টাকা, এগুলো টিউশনি করে মানে উপার্জন করেছি। আবার এই যে আপনি পুলিশ ধরার পরে ওকে আপনার সিজন ব্যারেকেরে যখন নামাচ্ছিল তখন বলছে যে চুপ থাকার বাংলাদেশ, চুপ থেকো না, চুপ থাকার বাংলাদেশ শেষ। এই ধরনের কথাগুলো বলছেন। আসলে আওয়ামী লীগের যারা প্রতিনিধিত্ব করে তারা, আমি মনে করি এটা ব্যাহা, মানে এদের মিনিমাম যে লজ্জা পদ্মাটুকু থাকার দরকার, এদের কিন্তু এটা নাই। কারণ এরা শুধু এই বাংলাদেশটাকে লুটপাট করার জন্যেই এই মানে ক্ষমতাতে ছিল এবং জোর করে আবারও মানে বাংলাদেশে রাজনীতি এবং ক্ষমতায় আসার জন্য আবারও বিভিন্নভাবে সব করে আবারও এই যে লোক, এই লোক কি সামলাতে পারে? কারণ 16 বছর ধরে মানে বেহিসাবি টাকা কামাই করেছেন এবং বেহিসাবি খেয়েছেন এবং মানে তারপরে আবাসিক মানে হোটেলে তো তারা এনজয় করেছেনই, মানে বিভিন্ন কাজ কাম, যেটা আওয়ামী লীগের আসলে বিবেক শক্তি নেই। আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, যারা প্রতিনিধি ছিলেন, এদের বিবেক মানুষত্ব বলতে কিচ্ছু নেই আমি মনে করি। কারণ মানুষত্ব যদি থাকতো আজকে কোনো আওয়ামী লীগের নেতা এই রাজনীতি নিয়ে কথা বলতে পারতো না। কারণ বাংলাদেশের যে ক্ষতিটা করেছে এটা ওরাও তো জানে, যেভাবে লোকজন মেরেছে এরা, ওদের ভেতর তো মানবতা বোধ রয়েছে, এবার মানে বিবেক রয়েছে। তো তাহলে বিবেক যদি থেকে থাকে তো তাদের ভিতরে এই ধরনের অনুশোচনা কাজ করার কথা। কিন্তু অনুশোচনা তো কাজ করা দূরের কথা, আবারও এই বাংলাদেশটাকে আমাদের হাতে তুলে দিতে হবে। এই বাংলাদেশের ক্ষমতায় আবারও আমরা থাকবো, না হলে আমাদের হচ্ছে না। তো এই যে মন মানসিকতার একটি রাজনৈতিক দল, এই মন মানসিকতার একজন রাজনৈতিক দলের নেত্রী, তাহলে এই দেশ হাসিনার কাছে কিভাবে নিরাপদ? আপনারা একটু বিষয়টা ভাবেন। কারণ হাসিনার কাছে এই দেশ কখনো নিরাপদ না, আগেও ছিল না, এখনো নেই, আগামীতেও থাকবে না। মানে হাসিনার হাতে এই বাংলাদেশ নিরাপদে থাকবে না। কারণ নিরাপদে থাকার মতো মানে